আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি মালিকিল গফফার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল মুখতার ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহিল আখিয়ার, আম্মা বা'দ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে মাহে রমজান আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়টি হলো পবিত্র রমজানুল মোবারকে দান সদকার অধিক ফজিলত। এই আলোচনা অনুষ্ঠানে আজকে আমরা দুইজন অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে যিনি রয়েছেন, বিশেষ করে জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজারের সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ ফজাইলুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর পাশেই যিনি রয়েছেন, আমাদের ঐতিহ্যবাহী শাহ গরিবুল্লাহ হাউজিং সোসাইটি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা হাফেজ সুলাইমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা পরিচয় পর্ব শেষ করেছি। সুপ্রিয় দর্শক, আলোচনার শুরুতে পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর চমৎকার তেলাওয়াত আমরা শুনেছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে, আলহামদুলিল্লাহ এখনই আমরা আলোচনার দিকে যাব। সেই আলোচনা হলো মাহে রমজানুল মুবারকে দান সদকার অধিক ফজিলত। অন্যান্য মাসে যে ফজিলত, রমজানুল মুবারকে তার চেয়ে আরও বেশি ফজিলত রয়েছে। এ বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা আলোচনা শুনব। যেহেতু হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদলুস সাদাকাতি সাদাকাতু রমাদান। তিরমিজি শরীফের এই হাদিসে রমজানুল মুবারকের সাদাকাকে সর্বোত্তম সাদাকা, দান, খয়রাত বলে স্বীকৃতি দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমরা ইসলামের দৃষ্টিতে, বিশেষ করে পবিত্র কোরআনুল করিমের আলোকে দান খয়রাত সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল করিমে কি বলেছেন, যদি আপনি সেই বিষয়ে বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সাদাকাল্লাহুল আযীম। দান সদকা এটা বালা মুসিবত দূরীভূত করে এবং শান্তি বর্ষিত করে, এবং দান সৎকার দ্বারাই
সওয়াব হয় এবং সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়। সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়। সেজন্য আমরা এই রমজান মুবারকের মধ্যে সর্বাধিক যে যতটুকু পারি দান সৎকা বেশি বেশি করে করব। যেহেতু দান সৎকার দ্বারাই বালা মুসিবত এবং সওয়াবের অধিকারী হতে পারব, সুতরাং আমরা বেশি বেশি করে দান সৎকার করব। এই জন্য যে কোরআনের আয়াতের মধ্যে এসেছে, এই রমজান মুবারকের মধ্যে যে ব্যক্তি দান করবে এটা 70 গুণ বেশি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই রমজান মুবারকের মধ্যে, পবিত্র মুবারকের মধ্যে বেশি বেশি দান সৎকার করব। এর দ্বারা আমাদের যে বালা মুসিবত আসন্ন এগুলো দূরীভূত হবে এবং সাথে সাথে আমাদের মধ্যে শান্তি বর্ষিত হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে এবং আমাদের সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ ভালোবাসা এগুলি সৃষ্টি হবে। এই জন্য দর্শকবৃন্দকে বলবো, আমরা যারা শ্রোতাবৃন্দ আছি অবশ্যই আমরা বেশি বেশি করে এই রমজান মুবারকের মধ্যে দান সৎকা বেশি বেশি করে করব। যেহেতু একটু আল্লাহ রসুল বেশি করেছেন। আল্লাহ রসুল যখন রমজান মুবারক প্রবেশ করত, রমজান মুবারকের মধ্যে বেশি বেশি দান করতেন, সহস্ত দান করতেন, যাতে করে সবাই পায়। যতটুকু তার সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর দান করতেন, কিন্তু তার মাত্রা বৃদ্ধি করে দিতেন রমজানুল মুবারকের মধ্যে। অতএব আমরা এই রমজানুল মুবারকের মধ্যে বেশি বেশি দান সৎকার করব এবং অপরবাইকে দান সৎকার করার জন্য উদ্বুদ্ধ করব। এটা হচ্ছে মহাগ্রন্থর আল কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। অতএব এই কোরআন এবং হাদিসের থেকে আমরা দান সৎকার যেটা আলোচনা হয়েছে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আমাদের সম্মানিত আলোচক হাফেজ মাওলানা সুলাইমান সাহেব, আপনার কাছে আমাদের প্রশ্ন দর্শকদের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের পূর্ববর্তী আলোচক কোরআনের আলোকে দান সৎকার ফজিলতের কথা বলেছেন। আপনি যদি বলতেন হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সৎকার ব্যাপারে কী বলেছেন, অর্থাৎ হাদিসের আলোকে দান সৎকার ফজিলত। মাহে রমজান উপলক্ষে আল্লাহ এবং আল্লাহ রসুল অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। মহান রব্বুল আলামিন নিয়ামত হিসাবে আমাদেরকে রমজান দান করেছেন। 1 বছর পর আমরা আবার পেয়েছি। প্রতিটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফাজাইলে ভরপুর। সুবহানাল্লাহ। তন্মধ্যে দান খয়রাতের বিষয়ে যদি আলোচনা করা হয়, প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি। সুবহানাল্লাহ। আর বিশেষ করে মাহে রমজান যখন আসতো তিনি এত বেশি দান করতেন, তিনি উদাহরণ দিয়েছেন এভাবে, রহমতের বাতাস প্রবাহিত যেভাবে হয় তার চাইতে বেশি দান করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পাকের মধ্যে বর্ণনা করেন, তিনি বলেছেন, আস-সাদকাতু তুতফিউল খাতিয়াহ। সৎকার দ্বারা শুধু মানুষই লাভবান হয় না, সৎকার যিনি দান তিনিও লাভবান হন। তার জীবনের সকল খাতা কুসুর আল্লাহ ক্ষমা করে দেন বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। তিনি আরও উদাহরণ দেন এভাবে, যে পানি যেভাবে আগুনকে নিশ্চিহ্ন করে দেয়, ঠিক তেমনিভাবে দান সৎকার দ্বারাই মানুষের জীবনের সকল অপরাধকে এভাবে নিশ্চিহ্ন করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে তোমরা অন্তত ওয়ালাউ শিক্কিত তামরা, বেশ, অন্তত একটি খেজুর হলেও তুমি দান করো আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। তাহলে দান করলে ওই জাহান্নামের আগুন থেকেও মুক্ত হওয়া যায়, নাজাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সেটাই বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বিত্তবান ব্যক্তিকেই বলেন নাই, সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সামর্থ্য রয়েছে সে তার সামর্থ্য অনুযায়ী দান করবে, এই একটি খেজুরের কথা উল্লেখ করে তিনি সেদিকে ইঙ্গিত করেছেন। তাইলে আমরা
যেই ধারণা রেখেছি যাদের অর্থবিত্ত আছে তিনারা বেশি দান করবেন, কিন্তু যাদের নেই তার সামর্থ্য অনুযায়ী দান করার এখানে ইঙ্গিত পাওয়া যায়। এছাড়া প্রিয় নবীর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, দানের দ্বারাই মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, তার সম্পদ কমে যায় না, বরং লাভবান বরং লাভবান হন। তিনি বলেছেন, মা কাসাদাত সাদকাতু মিন মাল, সুবহানাল্লাহ। সম্পদ দানের কারণে কমে যায় না, বরং বৃদ্ধি পায় বৃদ্ধি দিনের পায়। দিন। এর দ্বারাই নিজে লাভবান হওয়া যায়, সমাজের হতদরিদ্র মানুষ সচ্ছলতা পায়, সমাজের অনেক অপরাধ ধীরে ধীরে কমে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সূরা বাকারার 274 নং আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের কথা, যাদেরকে নাজাত দিবেন, অনেক পুরস্কার দিবেন, যাদেরকে আল্লাহ চিন্তা এবং ভয় থেকে চুপ থাকার জন্য, অর্থাৎ চিন্তা এবং ভয় নাই বলে অভয় দিয়েছেন, তাদেরকে বলা হয়েছে তারা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, রাতে তারা এবং দিনের দিনে, বেলাও দান করবেন, তারা রাতের আধারেও দান করবেন, সিররান ওয়া আলানিয়া, দৃশ্যে ও তারা দৃশ্যে। দৃশ্যে দিনের বেলা এবং রাতের অন্ধকারে তিনারা দান করবেন। আল্লাহ বলেন ওপেনে গোপনে উভয় অবস্থায়। উভয় অবস্থায় সে দান করতে পারবে। সুবহানাল্লাহ। এখানে অনেকগুলো বর্ণনা রয়েছে, তার মধ্যে আমাদেরকে ইঙ্গিত করা হয়েছে রাসূলের হাদিসের মাধ্যমে, শুধু বিত্তবানরাই দান করবে তা নয়, যাদের অর্থবিত্ত নাই সেও তার সামর্থ্য অনুযায়ী দান করতে পারবে। এরপরে আল্লাহ বলেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে অনেক বড় পুরস্কার, তাদের ভয় নাই, কোনো চিন্তাও নাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন, সূরা আলী ইমরানের 134 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি এভাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বৈশিষ্ট্য বর্ণনার মধ্যে 2টির মধ্যে বর্ণনা করেছেন। 2টি বর্ণনা এভাবে, ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, তার সচ্ছল অবস্থা এবং অসচ্ছল অবস্থা যে দান করেন এবং গুসাকে হজম করেন, মানুষকে ক্ষমা করেন। আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে এই অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। যেহেতু আমরা পবিত্র মাহে রমজান পেয়েছি, এটা আমরা অবহেলা করব না। এটা ইবাদতের একটা মৌসুম, ইবাদতের একটি বসন্তকাল। এটা যেভাবে কোনোভাবে যেন হাতছাড়া না হয় সেদিকে আমরা সকলে খেয়াল রাখব। আমাদের তৌফিক অনুযায়ী আমরা দান করব। আল্লাহ একদিকে দানের বদৌলতে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, অন্যদিকে রসুলের পবিত্র জবান থেকে যে বর্ণনা করেছেন জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া যায়, এবং আল্লাহ রসুল তাও বলেছেন জীবনের গুণাগুলি ধুয়ে মুছে পরিচ্ছন্ন হয়ে যায়। আমরা সকলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিবেশী যারা অনাহারে অর্ধহারে জীবন যাপন করেন তাদের প্রতি খেয়াল রেখে সামর্থ্য অনুযায়ী আমরা দান খয়রাত করব। আমরা এখন আপনার কাছে আসছি আরেকটি প্রশ্ন নিয়ে। বিশেষ করে অন্যান্য মাসে আমরা যে আমল করি সেই আমলের মধ্যে যে সওয়াব রয়েছে, পবিত্র মাহে রমজানুল মুবারক যেহেতু সব মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, সৈয়দুশ শুহুর, তাই এই মাসের ইবাদত বন্দেগী আমাল এগুলো সওয়াবও অত্যাধিক। তাই হাদিসের আলোকে আমরা আপনার কাছে জানতে চাই, অন্যান্য মাসের তুলনায় এ মাসের ইবাদতের যেই বৃদ্ধি, ইবাদতের যেই তুলনা, ইবাদতের যে মর্যাদা, সে বিষয়ে যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এই মাসকে সৈয়দুশ শুহুর বলা হয়েছে, মাসের সর্দার বলা হয়েছে। বিশেষ করে আল্লাহ রসুল
এই মাস আসলে, রমজানুল মুবারক আসলে বেশি বেশি দান সৎকা করতেন। এবং এই সৎকা বেশি বেশি করার তার একটা কারণটা হচ্ছে, এই রমজানুল মুবারকের মধ্যে যদি আমরা যে কোনো ইবাদত করি, অন্যান্য মাসের অন্যান্য দিনের থেকে 70 গুণ বেশি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। অতএব আমরা এই মাসের মধ্যে দান সৎকা বেশি বেশি করে করব, এবং নফল নামাজ, রোজা, দরুদ শরীফ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এগুলি বেশি বেশি করে করব। যেহেতু এটার মধ্যে 70 গুণ বেশি বৃদ্ধি হয়ে যায় যে কোনো ইবাদত। এই জন্য আমরা যে কোনো কাজ, যে কোনো উত্তম কাজ, যে কোনো ভালো কাজ অবশ্যই বেশি বেশি করে করব। এবং নামাজ, রোজা যেটা আছে এটা যথাযোগ্যভাবে আদায় করব। যেভাবে বলা হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে, হালাল ভক্ষণ করব, হারাম থেকে বিরত থাকব, যাতে করে আমাদের রোজা, নামাজ, জিকির, আজকার, দরুদ, তেলাওয়াত, তারাবি, তাহাজ্জুদ এগুলো সব আল্লাহর দরবার যাতে গ্রহণযোগ্যতা লাভ করে। এই জন্য আমরা হারাম থেকে বিরত থেকে হালাল খাব এবং হালাল ভক্ষণ করব, এবং বেশি বেশি দান সৎকা বেশি বেশি করে করব। যেহেতু 70 গুণ সব বৃদ্ধি করার কথা বলা হয়েছে অর্থাৎ কোরআন এবং এই মাসের হাদিসের মধ্যে মাহে রমজান মুবারকে একটি নফল যদি আমরা আদায় করি, সেটি অন্যান্য মাসের ফরজের সমপর্যায়ে সওয়াব। সওয়াব। আর এই মাসে যদি একটি ফরজ আমরা আদায় করি, অন্যান্য মাসের 70টি ফরজের সমান সওয়াব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়। ধন্যবাদ। সুতরাং আমরা বেশি বেশি করে দান সৎকা বেশি বেশি করে করব, এবং সাথে সাথে নফল নামাজ, ফরজ নামাজ তো ছেড়েই দিব না, নফল নামাজ, মুস্তাহাব এবং সুন্নত বেশি বেশি করে আদায় করার জন্য চেষ্টা করব। নিজে পড়ব এবং পরিবারের যারা সদস্যবৃন্দ রয়েছে এবং পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করব, মসজিদে যাই এবং দান সৎকা বেশি বেশি করে, নফল নামাজ বেশি বেশি করে পড়ে, কোরআন তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে। এই জন্য আমরা বেশি বেশি করে আহ্বান করব। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর চমৎকার আলোচনা করেছেন। আমরা আপনার কাছে যাচ্ছি মহতরম আলোচক হাফেজ মাওলানা সুলাইমান সাহেব। উনি আমাদের আলোচক যে কথাটি বললেন, এর পরিপ্রেক্ষিতে আপনার কাছে আপনার একটি কথা বলতে চাই। সেটা হলো, আমরা মাহে রমজানুল মুবারকে যেহেতু অধিক সওয়াব রয়েছে দান সৎকার মধ্যে, তো আমরা প্রিয় নবীর জীবন দর্শন থেকে আমরা কিভাবে আমরা এই মাসে বেশি বেশি দান করতে পারি, এইটা কিভাবে ব্যয় করতে পারি, এ বিষয়ে যদি আপনি বলতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহে রমজান সম্পর্কে তিনি বলেছেন, কুল্লু আমালিন ইবনে আদম ইউদাউল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা রমজানের জন্য বলেননি, অন্য সময়ের কথা উল্লেখ করেছেন। 10 থেকে 700 গুণ পর্যন্ত আমলের সওয়াব বৃদ্ধি করা হয় আল্লাহর পক্ষ থেকে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা সাওম, ইস্তেসনা করেছেন শুধু রমজান সম্পর্কে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সুবহানাল্লাহ। রমজান আমারই জন্য, তার প্রতিদান আমি আমার মতো দেব। কত সুবহানাল্লাহ। দেবে আল্লাহ ভালো জানেন, এটার সীমা সংখ্যা আল্লাহ ভালো জানেন। মুহাদ্দিসিন ইকরাম এর ব্যাখ্যা করেছেন, মাহে রমজানের যথাযথ নিয়ম কানুন মেনে যদি একজন রোজাদার ব্যক্তি সিয়াম সাধনা করে, রমজানের রোজা পালন করে, মহান রব্বুল আলামিন এই বান্দার জন্য স্বয়ং হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা যদি সমাজের মানুষগুলোকে দুভাগে ভাগ করি, প্রতিবেশী দরিদ্র এবং আত্মীয় দরিদ্র। আত্মীয়দের মধ্যে অনেকেই দরিদ্র আছেন, যাদেরকে আমি আমাদের সামর্থ্য অনুযায়ী যদি দান খয়রাত করি, তাতে করে দুটি স্বভাব হবে, দুটি উপকার হবে। এক হলো তার সঙ্গে আত্মীয়তা সম্পর্ককে বৃদ্ধি পাবে, সুদৃঢ় হবে, মিল মহাব্বত উলফত সৃষ্টি হবে। অন্যদিকে তিনি আমার থেকে সাহায্য পেয়ে স্বাবলম্বী হতে পারবেন, উপকৃত হবেন, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। আর অন্য অভাবীদের কথা যদি আমরা ভাবি, তারা প্রতিবেশী হতে পারে, আর অভাবীদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে।
তাদেরকে কয়েকটা শ্রেণীবিন্যাস যদি আমরা করি, কেউ আছে অভাবী কিন্তু শারীরিক সামর্থ্য তার ভালো, শক্তি সামর্থ্য যথেষ্ট ভালো, অর্থ অভাবে সে কিছু কাজ করতে পারে না। তাকে যদি আমরা অর্থবান ব্যক্তিরা একটি দোকান অথবা একটি রিক্সা অথবা একটি ট্যাক্সি স্বাবলম্বী হওয়ার মতো কিছু ব্যবস্থা যদি এটা আমরা করে দিতে জাকাত পারি, থেকেও দিতে পারি। দিতে পারি। যেহেতু এই মাসে আমরা জি, জাকাতের জি। অর্থ দিয়ে থাকি, হ্যাঁ, আমরা সদকাও দিতে পারি, জাকাত অথবা থেকেও জাকাতের আমরা ফান্ড দিতে পারি। থেকেও দরিদ্রদের জন্য ব্যবহার করতে জাকাত পারি। তো আমরা দেবই বাধ্যতামূলক, কিন্তু অর্থবান ব্যক্তিরা এই সহযোগিতা করতে পারেন সমাজের মানুষকে, হতদরিদ্র মানুষকে, যারা অনাহারে অর্ধ আহারে জীবনযাপন করে, তাদেরকে সুন্দর পথ দেখানোর ক্ষেত্রে অর্থবান বিত্তবান ব্যক্তিরা বড় ভূমিকা রাখতে পারেন। যদি চিহ্নিত করেন তার অর্থ নেই কিন্তু শারীরিক সক্ষমতা আছে, তাকে যদি এই ধরনের ব্যবস্থা করে দেন, তাহলে দেখা যাবে অনেকাংশে সমাজে যেসব অভাবের কারণে অপরাধ সৃষ্টি হয়, এই অপরাধগুলো অনেকাংশে কমে যাবে। তার দ্বারা হতদরিদ্র মানুষ যেমন উপকৃত হবে, আর অর্থবিত্তবান মানুষও সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ। আমরা আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, আপনারা দুইজন সম্মানিত আলোচককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, মাহে রমজান আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা শুনেছি, যেটি হলো মাহে রমজানুল মুবারকের দান সদকা অন্যান্য মাসের চেয়ে অসংখ্য গুণ বেশি। যেমন হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযলুস সাদাকাতি সাদাকাতু রমাদান, রাওয়াহু তিরমিজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম সাদাকা হলো, দান হলো রমজান মুবারকে দান করা। আমরা যারা জাকাতের উপযোগী, অর্থাৎ যাদের উপর জাকাত ফরজ হয়েছে, জাকাত তো দেবই, এটা তো ফরজ। এছাড়াও আমাদের যে অর্থনৈতিক, যাদের স্বাবলম্বী আমরা অর্থনৈতিকভাবে, আমরা আমাদের অর্থ থেকে আমরা দারিদ্র্য বিমোচনে কাজ করব, মানুষকে দান খয়রাতের মাধ্যমে মানুষের উপকার করব। কারণ এই মাসে আপনি যত এগিয়ে আসবেন, মানুষকে যত বেশি দিবেন, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াব তো দেবেনই, বরং আপনাকে আল্লাহ পাক রহমত বরকত নাজাতের সেই মধ্যে শামিল করে নেবেন। যেহেতু এ মাসের দানশীলতার হাদিসের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা এত বেশি ছিল যে এই প্রবাহিত বাতাসের চেয়ে বেশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দান করতেন। অতএব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করে আমরা বেশি বেশি এই মাসে দান করব, খয়রাত করব। যাদের উপরে জাকাত ফরজ হয়েছে আমরা জাকাত আদায় করব। অতএব মাহে রমজানুল মুবারককে আল্লাহ পাকের সন্তুষ্টি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আমাদের এই দান সৎকার দানশীলতাকে বৃদ্ধি করব। দানশীলতার উপর আমরা অটল অবিচল থাকব, বেশি বেশি করে দান করব। কারণ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, যারা দান করেন এরা হলো আল্লাহর বন্ধু। অতএব আমরা যেন আল্লাহর বন্ধু হতে পারি। আল বখিলু আদুফুল্লাহ, যারা দানশীল নয়, যারা মানুষকে দান করতে পারে না, কৃপণতা অবলম্বন করে, নবী পাক বলেছেন আল বখিলু আদুফুল্লাহ, বখিল হলো, কৃপণ হলো আল্লাহর দুশ্মন। আমরা আল্লাহর দুশ্মন হতে চাই না, আমরা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু হতে চাই। তাই আসুন আমরা মাহে রমজানুল মুবারকে বেশি বেশি দানশীলতা মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করি, এই প্রার্থনা করে, আপনাদের কাছে কামনা করে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হায়াতের মধ্যে বরকত দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।